মানুষ তখনই স্বপ্ন দেখে যখন সে ঘুমাতে পারে, আর নিশ্চিন্তে ও নিরাপদে ঘুমানোর জন্য দরকার একটি ঘর। আর কারো যদি সেই ঘরই না থাকে তাহলে সে কি করে ঘুমাবে, স্বপ্নই বা দেখবে কি করে। বলছিলাম তেমনি ঘুমহীন স্বপ্নহীন এক পরিবারের কথা। নাম বুলবুলি বেগম, বয়স 30, পিতা আব্দুর রহিম, বাড়ি মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের শ্রীরামবাড়ি এলাকায়। অল্প বয়সেই বুলবুলিকে বিয়ে দেন তার বাবা মা, অভাবের সংসারের কারণে পাশের এলাকার হাকিম মিয়ার সাথে। কিন্তু বিধিবাম সংসার জীবনে তাদের ঘরে এক মেয়ে জন্মের পর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামীর বাড়িতে থাকা হয় না। আর স্বামী হাকিম তাদের ফেলে অন্যত্র চলে যায়। মেয়ে ছোট থাকাকালীনই চলে আসেন বাবার বাড়ি শ্রীরামবাড়িতে। বাবার বাড়িতে এসে তাদের সাথে দিনানিবাত করছেন। এ সময় বাবার অসুস্থতার কারণে তাদের বসবাসকারী যে ঘরটি ছিল তা বিক্রি করে বাবার চিকিৎসা করান। বর্তমানে তাদের রাত যাপন করার মতো কোনো ঘর না থাকায় পলিথিনে কাগজ দিয়ে ঝুপড়ির মতো তৈরি করে দিন পার করতে হচ্ছে তাদের। এদিকে বুলবুলির মেয়েও বড় হয়ে স্থানীয় মাদ্রাসায় 7ম শ্রেণীতে পড়ালেখা করছে। তাই মেয়ে ও বাবা মাকে নিয়ে নিরাপদে রাত যাপন করার জন্য প্রয়োজন তার একটি ঘর, কিন্তু সামর্থ্য নেই বুলবুলির ঘর নির্মাণ করার। এমন খবর চাউর হলে বিষয়টি নজরে আসে এলাকার হিতৈষী ও বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মধুপুর উপজেলা মির্জাবাড়ি ইউনিয়নের সন্তান দানবে লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের। তিনি তাদের সাথে যোগাযোগ করেন। ঘর ছিল না, আমার একটা ঘর ছিল না, আমি পলিথিন দিয়ে ফাটতে দিয়ে বেড়া দেম থাকছি। আদার সাহেবের কাছে আমি গেছি, তিনি একটা ঘর আমার করে দিচ্ছে। আমার একটা মেয়ে 6-এ পড়ে, 7-এ পড়ে, তার পড়াশোনার কোনো জায়গা আছে না। তাই আমি তার কাছে যাই, যাওয়ার পরে আমার একটা ঘর তদন্ত নিয়ে দেখে আসলে আমি ফাটটা দিয়ে সারবার তুললে আমি কোনোরকমভাবে আমি থাকি কলার ফাটটা দিয়ে। তারপরে আইয়া হাইরা আমার একটা ঘর নিজে বাঁশ খাম সব কিছু হুতার মুতার নিয়ে টিন সব কিছু নিয়ে নিজের হাতে উদ্বোধন করিয়া আমার গড়াই দিয়ে গেছে। কর্নেল সাহেবে আমাদের একটা ঘর দিল, আমার থাকার কোনো জায়গা নাই। জুরপি তুলে আসছিলাম কাগজ দিয়া। কর্নেল সাহেবের একটা ভালো লোক আমাদের একটা ঘর দিয়ে দিছে, আমরা খুশি হয়েছি, তার জন্য দোয়া করি। থাকার মতো দরিদ্র অসহায়, তাই তিনি তার নিজের অর্থ ব্যবহার করে তার থাকার একটা ঘর তৈরি করে দিচ্ছে। আমাদের এলাকারই একটা খুবই দরিদ্র এবং অসহায় একটা মহিলা, ওনার থাকার ওইরকম ভাবে কোনো জায়গা ছিল না। নিজে যতটুকু ছিল এটা বিক্রি করে উনি চিকিৎসা হইতো। তো এই বিষয়গুলো আসলে আগে অনেক সরকার গেছে, অনেক নেতা গেছে, এলাকার মেম্বার চেয়ারম্যান গেছে, তারা দেখা যায় যে অনেক সময় দরিদ্রদের জন্য ঘর আসলেও তারা ওই ঘরই খেয়ে দিত। এ বিষয়ে কর্নেল আজাদ বলেন, বুলবুলির একটি ঘর ছিল, বিক্রি করে বাবার চিকিৎসা করেছেন। এখন এই কনকনে শীতে পলিথিন দিয়ে ঘর বানিয়ে 7ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে নিয়ে বসবাস করছেন এক অসহায় মহিলা। আমার কাছে খবর দিয়েছেন, সামান্যই তার চাহিদা একটি ছোট্ট ছাপড়া ঘর। তাই কোনো বাদ বিচার না করে একটি ঘর নির্মাণ করছি, এটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই করে দিচ্ছি। এমন কাজে আমরা বিত্তবানরা যদি এগিয়ে আসি তাহলে সমাজ সুন্দর হবে। তাই আমি বেশি বেশি যুব সমাজকে এইসব কাজে সম্পৃক্ত রাখতে চাই, যাতে তারা মানবিক কাজ করার আনন্দ পায়। ওনার এই ঘরটা আগে ছিল এখানে, উনি এই ঘরটা বিক্রি করেছিলেন ওনার চিকিৎসার জন্য, ওনার স্বামীর চিকিৎসার জন্য। এখন পলিথিন দিয়ে ঘর বানিয়ে হেরেছিল এই জায়গাটাতে, আপনি যেখানে আমাকে দেখতেছেন। তাহলে এইটা যখন আমি জানলাম এবং তদন্ত করলাম যে ঘটনা সত্য কিনা, আমার লোক এসে দেখে ওরা বললো যে হ্যাঁ ঘটনা সত্য। তো এরপরে তো আসলে বসে থাকা যায় না এরপরে। এবং এই শীতের মধ্যে যে পরিমাণে শীত, আমরা তো বিল্ডিং আরামে থাকি, তো উনি তো আমার কাছে বিল্ডিং চাচ্ছেন না, উনি চাচ্ছেন একটা কোনোরকম একটা ছাপড়া ঘর। তো এই ছাপড়া ঘরটা করে দেওয়াটা আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা অবশ্য কর্তব্য কাজ। গত 11ই জানুয়ারি শনিবার সকালে ঘর উত্তোলনের সময় তাদের সাথে কথা হয় এই বিষয়ে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।